পানাগড়ে একের পর এক চোরাই গাড়ি ধরা পড়ার পর ও বেআইনিভাবে গাড়ির নাম্বার বদল ও চ্যাসিস নাম্বার পাঞ্চিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই এবার পানাগড় বাজারের লোহা ব্যবসায়ীদের সংগঠন থেকে বেরিয়ে এসে ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তরা আলাদাভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন। বুধবার সন্ধ্যা 7টা নাগাদ প্রায় 300 জন ব্যবসায়ী তৃণমূলে যোগদান করে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশ মতো আলাদা সংগঠন করতে চান ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বর্তমানে পানাগড় বাজারে গাড়ির ব্যবসার সাথে স্ক্র্যাপ ব্যবসার সাথে ও লোহা ব্যবসার সাথে যুক্ত হয়েছে বহু মানুষ। দিনের পর দিন সংখ্যাটা বাড়তে থাকছে। তবে এতদিন বড় গাড়ি ও ছোট গাড়ির ব্যবসার সাথে যুক্তরা সকলেই একসাথে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যেটি ছিল অরাজনৈতিক একটি ব্যবসায়িক সংগঠন। এখন একের পর এক দুর্নীতি সামনে আসছে বড় গাড়ির ও স্ক্র্যাপ ব্যবসার। ইতিমধ্যে বেআইনি কাজের জন্য একাধিক জন ধরাও পড়েছে। আটক হয়েছে এখনো পর্যন্ত 4টি লরি। এর ফলে পানাগড় বাজারে লোহা ব্যবসার সাথে যুক্ত ছোট ব্যবসায়ী ও ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি বদনামও হচ্ছে তাদের। তাই তারা সেই সংগঠন থেকে সরে এসে তৃণমূলের ছত্রছায়ায় নতুন সংগঠন করে সম্মানের সাথে ব্যবসা করতে চান। এই বিষয়ে তৃণমূল নেতা সন্দীপ মহল জানিয়েছেন, যেভাবে কাওয়ারি মার্কেটে একের পর এক চুরির গাড়ি ধরা পড়ছিল, তাতে বদনাম হতে হচ্ছিল সকল ব্যবসায়ীকে। যারা বড় গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত তারা চুরি করে একদিকে হয়ে যাচ্ছে, আর যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছে তারা ক্ষতির মুখে পড়ছে। তাই বাধ্য হয়ে তারা আলাদা হতে চাইছে। তারা সকলেই তৃণমূল দলে এসেছেন। তাদের সমস্যার সমাধান করে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এসেছিলাম, আমরা একসাথে ব্যবসা করতাম এতদিন ধরে একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে। সেই অ্যাসোসিয়েশনের আন্ডারে দু রকম কাজ হতো, একটা বড় গাড়ির কাজ কাটিং কাজ হয়, একটা ছোট গাড়ির কাজ। আমরা ছোট গাড়ির আজ 250-300 লোক আছি একসাথে, কিন্তু বড় গাড়ির অ্যাসোসিয়েশন ওয়ালারা আমাদেরকে কোনো গুরুত্ব দিত না। আজ ওদের জন্য যা বদনাম হচ্ছে, সেই বদনামটা আমরা কেন ভাগিদার হব? আমরা এর ভাগিদার হতে চাই না। তাই জন্য আমরা একটা নতুন একটা অ্যাসোসিয়েশনের দরবারে এসেছি। এখানে কি হলো? আমাদের সাথে আজ আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, ওনার কথা হয়েছে। উনি একটু পজিটিভ কথা বলেছেন যে তোমরা আসো, ঠিক আছে, তোমরা অ্যাসোসিয়েশন করো, আমরা তোমাদের সাথে আছি। কতটা ছেলে আপনারা এখানে আজকে? আজ আমার কাছে এখানে 300 ছেলে আছে। সবাই একমত? সবাই একমত। আপনার নাম? আমার নাম রাজু ব্যানার্জি। চুরির গাড়ি নিয়ে আসছে, তারা কিন্তু একদিকে হয়ে যাচ্ছে। আর যারা সৎ পথে কাজ করে পানাগড়ে যারা বাসিন্দারা আছে, তারা যারা কাজ স্বচ্ছভাবে কাজ করে, তারা একদিকে হয়ে গেছে। এখন আজকে আমরা তো কোনোদিন কাবাডি অ্যাসোসিয়েশনে যাই না, কারো কাজে কোনো রকম কোনো বাধা দিই না আমরা। আজকে আমাদের যারা পানাগড়ে ছেলেরা ছোট গাড়ি কাটে, 4 চাকা গাড়ি নিয়ে আসে, খুচরো ব্যবসায়ীরা করে, যারা রোজ খায় আর রোজ তাদের সংসার চলে, তারা আজকে পানাগড় বাজারে প্রায় 250 থেকে 300 ছেলে এসেছে। তাদের অ্যাসোসিয়েশন থেকে তাদের মতামত হয়েছে কি এরা সেই অ্যাসোসিয়েশনের মধ্যে আর নয়, আর এরা যারা চুরির গাড়ি কাটে তাদেরকে এরা মানছে না আর মানবে না। এরা অনেকদিন এর অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিল। আজকে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণার কদর করে এখানে এসেছে, যাতে কি আমরা স্বচ্ছভাবে কাজ করি। পশ্চিম বাংলায় আমরা থাকি, পানাগড়ে যেন কোনো রকম কোনো নাম বদনাম হয় না। যারা ইউপি বিহার থেকে চুরির গাড়ি নিয়ে এসে কাটে, আর কাটার পর যখন পুলিশ ওদের তাড়া করে, তারা ইউপি বিহার চলে যায়, এখানে বাড়ি বুড়ি লক করে। কেন? এরা পশ্চিম বাংলায় থাকে, এরা এখানকার লোকাল ছেলে, এরা বঞ্চিত হচ্ছে, চুরি করছে কেউ, আর কিন্তু দোষী হয়ে যাচ্ছে এরা। কেন? এরা পানাগড়ে থাকছে, আর যারা চুরি করে যাচ্ছে আর এখান থেকে পালিয়ে বড় বড় বাড়ি করে নিচ্ছে, তারা কিন্তু পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, এরা কিন্তু সেরকমই বঞ্চিত হয়ে যাচ্ছে। আর আমরা চাই, এদের অনেক ইস্যু আছে, সেটা আমরা কাকসা থানা গিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্টও এসেছিল, তাদের সাথে এদের কথাবার্তা হয়েছে। আমরা নিশ্চয়ই এদের পাশে আছি। আমরা কিন্তু কোনো চোরকে আমরা একদম প্রেসার দিব না। চোর আমরা পানাগড় থেকে আমরা তাড়া করাবো, কাউকে চুরি করতে দিব না। স্বচ্ছভাবে আপনারা কাজ করুন। আমরা তৃণমূল কংগ্রেস প্রত্যেক লোকদের সাথে আছি, আমরা যারা চুরি করে তাদের আমাদের সাথে নয়। আপনাদের চ্যানেল মাধ্যমে তো দেখলেন আমাদের পুলিশ প্রশাসন কিরকম ওদের গাড়ি ধরলো, আর কিরকম ওরা চুরি করছে, সেটা আপনাদের ক্যামেরার মধ্যেই সাধারণ মানুষরা দেখেছেন। আজকে এই পানাগড়ে যারা জনগণের ছেলেরা এসেছে, তাদের অভিযোগ আছে কি আমরা এই ধরনের কাজ আমরা পানাগড়ে করতে দিব না। আমার নাম সন্দীপ রিনকুমার, আমার কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি।